হাবিবের খুনিরা পার পেয়ে যায়, তারা চায় এই খুনের পিছনে যত রয়েছে তারা ধরে ফেরার বাইরে থাকে। আমরা কি তাদের এই কথা মেনে নিব? আমরা তাদেরকে বলেছি 1 মাসের লক্ষ্যে আপনারা এই খুনের বিচার কার্য সম্পন্ন করেন। এই সরকার থাকবে কি থাকবে না তার দায় এই জনগণ নিবে না। সরকারকে আমরা সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করেছি, কিন্তু সরকার যদি মনে করে এটা আমাদের দুর্বলতা তাহলে তারা ভুল করছে। আজকে শুধুমাত্র 8টি শহরে আমরা কর্মসূচি দিয়েছি দুপুর 2টা থেকে। এরপরে তো আমরা 64 জেলা অচল করে দিব। এখনো সময় আছে, এখনো সময় আছে হুঁশ করান। যদি তৈরি করে ফেলেন তাহলে এই হুঁশ আর বাংলাদেশে কিছু ফিরবে না, এই হুঁশ দিয়ে ফিরবে। ভাইয়েরা, আমার মা বোনেরা, এই শীতের মধ্যে আপনারা প্রচন্ড কষ্ট করছেন। এখানে আপনাদের কোনো লাভ নাই, এখানে আপনারা ইনসাফের জন্য আসছেন, এখানে আপনারা ওসমান হাতির খুনিদের বিচারের জন্য আসছেন। এতদিন ফেসবুকে ঢুকতে পারি নাই, গতকালকে একটু ঢুকছিলাম, ওখান থেকে যাওয়ার পরে দেখলাম ওসমান হাদি যখন জীবিত ছিল তখন যারা তার বিরোধিতা করেছে আজকে ফেসবুকে তারা তার সব থেকে আপন হয়ে গেছে। কিন্তু আমরা যারা এই রাজপথে বসে আছি আমরা নাকি ওসমান হাদির কাছের মানুষ না। ভাইয়েরা, ওসমান হাদি জুলাই পরবর্তী সময়ে বহুদিন এই রাস্তায় বসে আন্দোলন করেছে। আপনাদের দলের জন্য পুরো বাংলাদেশের রাস্তা ব্লক হয়ে যায়, তাতে কোনো সমস্যা হয় না। আর এই শাহবাগে আমরা শুধু এক পাশে অবস্থান নিয়েছি, তার কারণে নাকি পুরো বাংলাদেশ হয়ে গেছে। ভাইয়েরা, যে যাই বলুক, যে যাই করুক, ওসমান হাদির বিচার, ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ছি না। স্লোগান কি হবে? কান্তি জোর আছে, স্লোগান কি হবে?